প্রিয় ইসলামী ভাইরা, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ পড়ার জন্য ৮২ বার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তাই আমরা নামাজে রত হয়ে যাই। আজান হলে আমরা মসজিদে প্রবেশ করি। সাংসারিক কাজ, রাষ্ট্রীয় কাজ এবং ব্যক্তিগত কাজ, সব কাজকে আমরা এক ফোল্ডারে রেখে আমরা মসজিদের দিকে ধাবিত হই। কিন্তু আমরা নামাজে গিয়ে দেখি আমাদের মসজিদের মধ্যে যারা ইমাম সাহেব নামাজের মধ্যে স্থির থাকতে পারতেছে না। নামাজে ম্যাক্সিমাম সময় ভুল হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ভুল হবে এটা স্বাভাবিক। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ভুল হলে কিভাবে সংশোধন করতে হয় সেই বিধিবিধানটা, সেই নিয়মটা আলেম ওলামাদেরকে এবং উম্মতদেরকে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সেজন্য আমাদের নামাজে যদি আমরা কী করি, আমরা যদি নামাজে যদি আমাদের যদি কী হয়, মন অন্যমনস্ক হয়, তো সেজন্য দণ্ড দিতে হয়। সহি সিজদা, সেটা হলো দণ্ড দেওয়া। কেন? আমি মনোযোগী নামাজে ছিলাম না। এখন প্রশ্ন হলো, ইমাম সাহেব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন স্থির, কিন্তু এখন আমরা যাদের পিছনে নামাজ পড়ি ইমাম সাহেব এরা হলেন অস্থির, উল্টা, সম্পূর্ণ নবীজির চরিত্রের বিপরীত। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাউন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ব্যাপারে বলছেন এভাবে যে, দুর্ভোগ ওই সমস্ত নামাজির যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এখন আমরা নামাজ পড়তেছি, এটা হলো শ্রেষ্ঠ ইবাদত নামাজ, কিন্তু এই নামাজে যদি উদাসীন হয় তাহলে তাদের জন্য দুর্ভোগের ব্যবস্থা। অথচ যে নামাজ পড়লে আমরা জান্নাতে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা রেজামন্দি হাসিল করতে পারবো, সেটা যদি আমরা যদি উদাসীন হয়ে যাই তাহলে তার বিপরীত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে, ইমাম সাহেবেরা উদাসীন কেন, অস্থির কেন? গত ঈদ উল ফিতরের নামাজ আমি যে মসজিদের মধ্যে নামাজ আদায় করি, দুইবার, প্রথমবারে ইমাম সাহেব ভুল করেছেন, এরপরে আবার দ্বিতীয়বার নামাজ পড়াতে হলো। আমার প্রশ্ন হলো, দ্বিতীয়বার নামাজ পড়াতে হলো কেন? তার মানে প্রথমবার যে নামাজ পড়ে আমরা যিনি আমাদের পড়িয়েছিলেন উনি কোথায় ছিলেন? নামাজে ছিলেন না বাহিরে ছিলেন? আর আমরা যারা পড়েছি আমরা কি নামাজের ভিতরে ছিলাম না বাহিরে ছিলাম? তার মানে এটাই প্রমাণিত হয়ে গেল আমরা নামাজে কেউ ছিলাম না, যার কারণে ইমাম সাহেব আবার দ্বিতীয়বারে নামাজ পড়াইতে হলো। ঈদের নামাজ দ্বিতীয়বার আবার ভুল হলো। এটা হলো একটা গিনিস বুকে যদি রেকর্ড করতে হয়, এটাও রেকর্ড করার মতো একটা ঘটনা। এরপর আসেন, যখন তারাবি নামাজের 2 রাকাতের মধ্যে ইমাম সাহেব 4 রাকাত পড়ে ফেলেছেন, 2-এর ক্ষেত্রে 4, কিন্তু পিছনে যে মুয়াজ্জেম ছিলেন, পিছনে যে মুসল্লি ছিলেন কেউ অবগত করেননি। পরে নামাজ 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়ার পরে যখন ইমাম সাহেবকে বলা হলো, হুজুর আমাদের মনে ভুল হয়েছে, ইমাম সাহেব তো আশ্চর্য হয়ে গেলেন, কি বলেন, ভুল কোন জায়গায়? তার মানে উনিও নামাজে ছিলেন না, কোথায় ছিলেন? আমরা মুসল্লিরা কোথায় ছিলাম? তাহলে আমাদের যে উদাসীনতা, এটা উদাসীনতার কারণটা কি? এই উদাসীনতার কারণটা হলো একটাই, হারাম রুজি। আমরা ইমাম সাহেবকে আমি নিজে দেখেছি, যেটা ইসলামের বহির্ভূত, অনেক মুসল্লিরা ইমাম সাহেবকে, মুয়াজ্জিম সাহেবকে ফিতরায়ে সাদকা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, ইমাম সাহেব একজন সুস্থ মানুষ, উনি মসজিদ কমিটি থেকে বেতনভুক্ত, সরকারিভাবে ওনাকে বেতনধারী, যেহেতু সিটি কর্পোরেশনের অধীনস্থ বেতনধারী। এরপরে ইমাম সাহেবদেরকে মানুষ সম্মান করে, এরপরে বাচ্চাদেরকে একটা দিয়া পড়ানোর ব্যবস্থা, এরপরে হুজুরদেরকে মানুষ সম্মান করে, হুজুররা টিউশনি করে, হুজুরদের এরপর নিকাহ করে, অনেক নিকাহতে ভালো রুজির ব্যবস্থা আছে। আমার প্রশ্ন হলো, যে ব্যক্তি সুস্থ সবল, যে ব্যক্তি একটি মসজিদের ইমাম, যে ব্যক্তি একজন মসজিদের মুয়াজ্জিম, উনি কখনো ফিতরায়ে সাদকা খেতে পারবে না, যেহেতু উনি কিনা অভাবী নয়। এখন প্রশ্ন হলো, কোনো মসজিদের ইমাম যদি অসহায় হয়, মুয়াজ্জিম যদি অসহায় হয়, যদি উনি নিতান্ত রোগাক্রান্ত হলে, উনি যদি বিমারি হলে বা অভাবগ্রস্ত হলে, সেটা হলো আলাদা ব্যাপার। কিন্তু একজন সুস্থ সবল ব্যক্তি, যার অবস্থা ভালো, যার পারিবারিক অবস্থা ভালো, আর্থিক অবস্থা ভালো, সে কখনো ফিতরায়ে সাদকা গ্রহণ করতে পারবে না। তা আমরা করি কি? এক ব্যক্তি আমাকে বললেন যে ইমাম সাহেবকে 3 জনের পরিবারে 3 জনের ফিতরা দিয়ে দিয়েছে, ফিতরায়ে সাদকা পরিশোধ করেছে। উনি কি করলেন? এটা উনি বুক করলেন, যার কারণে ওনার কি অস্থির। এখন আমার প্রশ্ন হলো, ইসলামী ভাইরা, কাউকে মিন্স করা নয়,
কাকা আঘাত করার জন্য নয়, এটি আমি আমার জাতিকে প্রথমে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়ামাকু আনফুসাকুম নারা, তুমি নিজে বাঁচো। আমি নামাজে গিয়ে গতকাল আসরের নামাজে আমাদের অফিসে আসরের নামাজে ইমাম সাহেব ভুল করেছেন, সহি সিজদা দিয়ে আমাদেরকে আবার দিতে হলো। আমার প্রশ্ন হলো তাহলে ইমাম সাহেব নামাজের মধ্যে কোথায় ছিল, আমরা কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম? তাহলে এখন আমরা কী ধরনের নামাজ পড়তেছি? এই অস্থিরতার কারণটা আমি খুঁজে বের করেছি যে ইমাম যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের রুজির মধ্যে হারাম রুজি রয়েছে, যার কারণে অস্থির। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থির ছিলেন, নামাজে স্থির ছিলেন। এখন আমাদের ইমাম যারা, তাদেরকে আমরা ভালোবাসি, ওরা হলো আমাদের মাতার তাস, ওদেরকে আমরা ভালোবাসি, ইমাম সাহেবদেরকে আমরা ভালোবাসি। তাই আমি আমার বিশ্ব জাতিকে, আমার জাতিকে এবং নিজে বাঁচার জন্য আমি ইমাম সাহেবদেরকে একটা সাজেশন করব যে আপনারা আহমদুল্লাহ মাইজভান্ডারি উনি একটা উপদেশ দিয়েছিলেন যে তোমরা কবুতরের মতো বেছে বেছে খাও। আমি আলেমদেরকে বলবো আহমদুল্লাহ মাইজভান্ডারির এই নির্দেশনাটা আপনারা মেনে চলুন যে কবুতরের মতো বেছে বেছে খাও। আপনাকে ফিতরা দিচ্ছে, আপনি এই ফিতরাটা আপনার নেওয়ার দরকার কি? আপনার প্রয়োজন নাই তো। আপনি এই ফিতরা টাকাটা নিয়ে আপনি পরিবারকে খাওয়াচ্ছেন, ভালো ভালো খাওয়াচ্ছেন, ওয়েল ফুডের নাস্তা ভালো ভালো খাওয়াচ্ছেন, ইলিশ মাছ খাওয়াচ্ছেন, কিন্তু এই আপনি পরিবারকে একটু জিজ্ঞেস করে দেখেন যে মা বাবা বা সন্তান, আমি তোমাদেরকে যে খাওয়াচ্ছি এটা আমি আমার মসজিদের আমার মুসল্লিদের ফিতরার টাকা খাওয়াচ্ছি, এটা হারাম রুজি আমার, কিন্তু ওরা আপনার এই দায়িত্বটা নিবে না, আপনার পাপের ভাগটা নিবে না। তাই আমি আলেমদেরকে মহব্বত করি, ভালোবাসি। আপনার নামাজ স্থির হন, নবীর আদর্শে আদর্শিত হন। সবাইকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।